আজ দিবাগত রাত ৩টায় মুখোমুখি হচ্ছে নরওয়ে এবং ইংল্যান্ড, যেই ম্যাচটাকে আসলে আমরা বলতে পারি হ্যারিকেইন বনাম হল্যান্ড। এই ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ এবং আপনার প্রেডিকশনটা জানতে চাই। এটা উপভোগ্য একটা ম্যাচ হবে। আমার কাছে মনে হয় যে ভাইকিংস এবং ইংলিশদের লড়াই, সেটা তো আমরা সবাই জানি যে ভাইকিংস এবং ইংল্যান্ডের মধ্যে যেই লম্বা রাইভেলারি যুদ্ধের কথা, তো ফুটবল মাঠেও সেই যুদ্ধ আমরা দেখব। আমরা একটু দেখাতে চাই যে আসলে আমার কাছে একটা সম্ভাব্য একাদশের কার্ড আছে, সেটা দিয়ে দেখাতে চাইবো যে আসলে কারা এগিয়ে থাকবে কীভাবে। এই ম্যাচে অবশ্যই আমার প্রেডিকশন যে ইংল্যান্ড একটু কিছুটা ফেভারিট থাকবে, তবে নরওয়ে যে ক্লিনিক্যাল ফিনিশ করে ম্যাচে সেভাবে ডমিনেট না করেও জিততে পারে, সেটা কিন্তু ব্রাজিলকে হারিয়ে তারা দেখেছে। অবশ্যই আপনি যদি রেটিং আমরা রেখেছি, এই রেটিংগুলো কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে যারা যেই ম্যাচগুলো তারা খেলেছে সেই ম্যাচগুলোর সব ম্যাচের ভিতরেই তাদের রেটিং। তো আর্লিং হাল্যান্ডের রেটিং দেখুন 8.25। তো আর্লিং হাল্যান্ড এবং হ্যারি কেইনের প্রায় 8-এর কাছাকাছি। এই দুজনের ব্যাটেলটা তো অবশ্যই থাকবে গোল করার ক্ষেত্রে। ব্রাজিল যেমন গোল মিসের মহড়া দিয়েছে, স্পেনের কিন্তু সেক্ষেত্রে ইংল্যান্ডের কিন্তু সেই মিস করার প্রবাবিলিটি কম, কেননা হ্যারি কেইন খুব ক্লিনিক্যাল ফিনিশিং এবং প্রপার নাম্বার 9 একজন স্ট্রাইকার। সেই সাথে আমি যদি ইংল্যান্ডের বলি, জুড বেলিংহামও দুর্দান্ত ফর্মে আছেন, এলিয়ট অ্যান্ডারসন আছেন, ডেকলান রাইসের কিছুটা ইনজুরি সমস্যা হয়তো আছে, কিন্তু আমার মনে হয় যে আমি যতটুকু পেয়েছি যে তিনি হয়তো খেলতে পারবেন। তবে অ্যান্থনি গর্ডন তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এখন লড়াইটা হবে আমার ধারণা যে আসলে নরওয়ের স্ট্রাইকার, তিনি স্ট্রাইকার যে আছেন নুসা আছেন, হারল্যান্ড আছেন এবং সোলরথ, এই তিনজনের সাথে ইংল্যান্ডের ডিফেন্ডাররা কেমন পারফরমেন্স করে। কনসা এবং স্টোনস আছেন, তাদের মার্ক গুয়া, তিনি হয়তো ফুল ফিট না, গুয়া থাকলে হয়তো আরেকটু বেটার হতো। তবে ইংল্যান্ডের ডিফেন্ডারদের কিন্তু আমি ঘানার বিপক্ষে স্ট্রাগল করতে দেখেছি। ঘানার যে স্ট্রাইকার ছিল প্রিন্স, তিনি খুব ভুগিয়েছিলেন। এখন হাল্যান্ডকে তারা কীভাবে সামলাবেন সেটাই হচ্ছে দেখার বিষয়। তবে স্টোন তো হাল্যান্ডের সতীর্থ, তারা ম্যান সিটিতে খেলে থাকেন। তো দেখা যাক কীভাবে হয়। আমার কাছে মনে হয় হ্যাল্যান্ড এবং ইংল্যান্ডের ডিফেন্সেরও একটা লড়াই দেখতে পারবো আমরা এই ম্যাচে।